সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজিন। আমরা এখন আছি সিরাজদিখান উপজেলার বিভিন্ন প্রার্থীদের গণসংযোগকালীন প্রতিবেদন সংগ্রহ করছি। আমরা এখন যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন আলহাজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, যিনি এই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা একটু তার সাথে কথা বলবো কেমন চলছে গণসংযোগ এবং আগামীতে কেমন নির্বাচনের পরিবেশ চান সেসব বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গণসংযোগ কেমন চলছে? গণসংযোগ স্পর্ধতিতে আমরা কুশল বিনিময় করতেছি। এখনো তো নির্বাচনের শিডিউল মাত্র ঘোষণা হয়েছে, নমিনেশন পেপার সাবমিট হবে, মার্কা পাওয়া যাবে, তারপরে মানে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হবে। আমরা এখন জাস্ট আমাদের এলাকার জনসাধারণের সাথে কুশল বিনিময় করছি, শুভেচ্ছা বিনিময় করছি, এইভাবেই কাটতেছে আর কি। আশা করি ইনশাল্লাহ আমরা সকলের সাথে দেখা করছি এবং খুব মানে স্বতঃস্ফূর্তভাবে সকলের সাথে আমরা আনন্দঘন পরিবেশে এবং পূর্ণ সম্পর্ক নিয়ে সবার সাথে আমরা কাজ করতে চাই। সেভাবে আমরা আমাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। যেহেতু আমি অনেক পুরোনো লোক, আমি থানা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি দীর্ঘদিন বালুচরি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম প্রায় 20 বছর। সুতরাং এই এলাকার সমস্ত জনসাধারণ আমাকে চিনে, অপরিচিত কোনো ব্যক্তি না। আর এই এলাকায় আমার পদার্পণ আজকে 35 বছর যাবৎ, সকলে আমার পরিচিত। ইনশাল্লাহ খুবই ভালো, আমি জনগণের সাথে সম্পৃক্ত আছি, জনগণ সবাই আমাকে চিনে, আমি তাদের সাথে কথাবার্তা বলছি। এটা যে উপজেলা চেয়ারম্যান হোক, সেটা তো অবশ্যই একটা ভালো উপজেলা, মডেল উপজেলা, একটা স্মার্ট উপজেলা হিসাবে দেখতে চাবে, এটাই স্বাভাবিক। আমাদের জনসংখ্যার তুলনায় রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এখনও অনেক অপ্রতুলতা আছে, অনেক রাস্তাঘাট এখনও ভাঙাচোরা আছে, যেগুলি আমাদের অতি দ্রুত শেষ করা দরকার। বিভিন্ন মানে যেই সেতুগুলি আছে, মানে সংযোগ সেতুগুলি, সেগুলি মানে যত দ্রুত করা যায় জনগণের জন্য তত মঙ্গল হবে। কারণ আমরা ঢাকার অতি নিকটে, আমাদের এই উপজেলা কেরানীগঞ্জ থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরত্বে আমাদের, এবং কেরানীগঞ্জের কিছু অংশ আমাদের উপজেলার সাথে সম্পৃক্ত। সুতরাং আমাদের এলাকার সাথে ঢাকার দূরত্ব অনেক কাছে এবং ঢাকার সাথে যোগাযোগের মাধ্যম আমাদের অনেক বেশি। আমরা এই জন্য এই উপজেলাকে একটা মডেল এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখনও যেসব অবকাঠামো বাকি আছে, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে যেগুলি আমাদের এখনও অবহেলা আছে, সেগুলিকে আমরা দূর করতে চাই।